আরশকে জিজ্ঞেস করলাম, ওটা কিসের শব্দ? সে বলল, অগ্নিগিরির জ্বালামুখ থেকে খুব দূরে নেই আমরা। নিরেট পাথর ভেদ করে ভেসে আসছে অনন্ত আগুনের শব্দ। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠতে শুরু করলাম আমরা। উঠছি, 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 শেষই হয় না সিঁড়ি। প্রায় 1 ফুট উঁচু এক একটা ধাপ। পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে স্তম্ভের ভেতর দিয়ে। কয়েক মিনিটের ভেতর হাঁপাতে শুরু করলাম। আবার বিশ্রাম নিলাম, আবার উঠলাম, তারপর আবার বিশ্রাম এবং আবার ওঠা। পুরো 600 ধাপ টপকে স্তম্ভের মাথায় পৌঁছানো গেল, কিন্তু শেষ হলো না ওঠা। আংটার ভেতর দিয়েও উঠে গেছে সিঁড়ি। আবার খানিকক্ষণ বিশ্রাম নিয়ে উঠে চললাম আমরা। অবশেষে আলো দেখতে পেলাম সামনে। আর 20টা ধাপ টপকাতেই উঠে এলাম আংটার একেবারে মাথায় মঞ্চ মতো একটা জায়গায়। 80 ফুট লম্বা, 30 ফুট চওড়া সমতল জায়গাটা। মাথার উপর নক্ষত্র খচিত আকাশ। শোষো করে বাতাস বইছে। প্রবল তার বেগ, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। দক্ষিণে 20,000 ফুট বা তারও নিচে অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি কালুনের সমভূমি। পূব এবং পশ্চিমে দূরে তুষার ছাওয়া পাহাড় চিরেনি। এবং সবচেয়ে ভয়ঙ্কর, আমাদের ঠিক নিচে আগ্নেয়গিরির প্রকাণ্ড জ্বালামুখ। প্রশস্ত একটা আগুনের রোদ টকবক করে বুদবুদ উঠছে। নানান রঙের, নানান চেহারার ফুলঝুরি তুলে ফাটছে এক একটা বুদবুদ। আবার নতুন করে তৈরি হচ্ছে আরেকটা। আতঙ্কে হাত পা হিম হয়ে আসতে চাইছে আমার। হৃৎপিণ্ডের গতি দ্রুত হয়ে গেছে। হাঁটু গেড়ে বসে পড়লাম। লিওকেও চিৎকার করে বললাম আমার মতো করতে। এবার একটু স্বস্তি পেলাম। ঘাড় ঘুরিয়ে তাকালাম চারপাশে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। না হেসাকে, না খানিয়া আতেনকে, না তার মৃত স্বামীকে। আরশ আর তার সঙ্গী 6 পুরোহিত নির্বিকার দাঁড়িয়ে আছে। কোথায় হতে পারে ওরা, ভাবছি। এমন সময় পূজারীরা ঘিরে ধরল আমাদের। ভয়ের লেশমাত্র নেই তাদের আচরণে। ধরে ধরে মঞ্চের কিনারে নিয়ে গেল ওরা আমাকে আর লিওকে। একটা সিঁড়ি দেখতে পেলাম মশালের নিভু নিভু আলোতে। সেটা দিয়ে কয়েক ধাপ নিচে নামতেই লক্ষ্য করলাম আগের মতো উন্মুক্ত জায়গায় আর নেই আমরা। বাতাসের গর্জন এখন মাথার উপরে। আরও 20 পা মতো এগোলাম। মাথার উপর ছাদ দেখতে পেলাম। প্রাচীন কালের সেই অগ্নি উপাসকরা বানিয়েছিল বোধহয়। ছাদের নিচে 3 দিকে দেয়াল, একটা দিক উন্মুক্ত। যে দিক থেকে আমরা এসেছি সেদিকটা 3 দেয়ালওয়ালা বড়সড় একটা কামরা যেন। আগ্নেয়গিরির গভীর থেকে উঠে আসা আগুনের লাল পর্দার মতো মেলে আছে পেছনে সেই আলোয় আলোকিত কামরাটা। এবার মানুষজনের দেখা পেলাম। পাথর খুদে বানানো একটা চেয়ারে বসে আছে হেসা। গাঢ় লাল রঙের কারুকাজ করা একটা পোশাক তার পরনে। আগের মতোই মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। একটু দূরে দাঁড়িয়ে খানিয়া আতেন আর তার চাচা বৃদ্ধ সামান। সব শেষে খান রাশেন শুয়ে আছে তার অথস্ত্রী শয্যায়। এগিয়ে গিয়ে মাথা নুইয়ে সম্মান জানালাম আমরা। আবরণে ঢাকা মুখটা উঁচু করল হেসা। আমাদের দিকে চোখ রেখেই আরশকে বলল, তাহলে নিরাপদেই নিয়ে আসতে পেরেছ ওদের? অতিথিরা কেমন মনে হচ্ছে হেসের সন্তানদের সমাধি গুহা? আমাদের ধর্মে নরক বলে একটা জায়গার কথা বলা হয়েছে, জবাব দিল লিও। আমার ধারণা সেটা এমনই দেখতে। না না, নরক বলে কিছু নেই, বলল হেসা। ওগুলো সব মন গড়া কথা। লিও ভেন্সি, নরক বলে সত্যিই যদি কিছু থাকে তা আছে এই পৃথিবীতেই, এখানে। হাত দিয়ে বুকের উপর টোকা দিল সে। আবার ঝুলে পড়ল তার মুখ। গভীরভাবে কিছু যেন ভাবছে।
বেশ কিছুক্ষণ ওভাবে রইল সে। তারপর আবার মুখ তুলল। মাঝরাত পেরিয়ে গেছে। অনেক কাজ, অনেক ভোগান্তি সামনে। সব ভোরের আগে শেষ করতে হবে। হ্যাঁ, আধার সরিয়ে আলো আনতে হবে, নয়তো আলো সরিয়ে অনন্ত অন্ধকার। রাজকীয় নারী আতেনকে সম্বোধন করে বলে চলল হেসা। মৃত স্বামীকে নিয়ে এসেছ তুমি। পবিত্র আগুনে সমাহিত হওয়ার অধিকার আছে ওর, কিন্তু তার আগে আরশ আমার পূজারী। অভিযোগকারী আর পক্ষ সমর্থনকারী দুজনকে ডাকো, খাতা খুলতে বলো। মৃত্যু সভার কাজ শুরু হচ্ছে। 15। মাথা নুয়ে চলে গেল আরশ। হেসা ইশারায় তার ডান পাশে গিয়ে দাঁড়াতে বলল আমাদের। আতেনকে বাঁ পাশে। একটু পরেই দুপাশ থেকে পূজারিনীর দুটো দল ঢুকলো ঘরে। সংখ্যায় প্রায় 50 জন। মস্তকাবরণ প্রত্যেকের মাথায়। দেয়ালের কোল ঘেঁষে সারি দিয়ে দাঁড়িয়ে গেল তারা। তারপর ঢুকলো কালো আলখাল্লা পরা দুটো মূর্তি, মুখে মুখোশ-আটা, হাতে একটা করে পার্চমেন্টের বাঁধানো খাতা। মৃতদেহের দুপাশে দাঁড়ালো তারা। আর আরশ পায়ের কাছে, হেসার দিকে মুখ। হাতের সিস্টেমটা উঁচু করল হেসা। অনুগত ভীতের মতো কথা বলে উঠল আরশ, খাতা খোলা হোক। মৃতদেহের ডান পাশে দাঁড়ানো অভিযোগকারী সিলমোহর ভেঙে খাতা খুলে পড়তে শুরু করল। মৃত মানুষটার পাপের বিবরণী লেখা তাতে। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত দুষ্কর্ম করেছে রাসেন, তার ফিরিস্তি দিয়ে গেল কালো পোশাক পরা, মুখে মুখোশাটা লোকটা। আশ্চর্য হয়ে শুনলাম আমি। জন্মের পর মুহূর্ত থেকে লোকটার উপর কিভাবে নজর রাখা হয়েছে বুঝতে পেরে বিস্ময়ে থ হয়ে গেলাম। সবশেষে আমাদের হত্যা করার জন্যে কিভাবে মরণ শপথ নিয়ে তাড়া করেছিল খান তা পড়ল লোকটা। তারপর খাতা বন্ধ করে মাটিতে রাখতে বলল, এই হলো বিবরণ। এবার মা, আপনার প্রজ্ঞা দিয়ে বিচার করুন। কোনো কথা বলল না হেসা। সিস্টাম উঁচু করে পক্ষ সমর্থনকারীকে ইশারা করল। খাতার সিলমোহর ভেঙে পড়তে শুরু করল সে। মৃত খান জীবনে কি ভালো কাজ করেছে তার বিবরণ দিয়ে গেল লোকটা। খারাপ কাজ যেগুলো করেছে, কেন করেছে তারও ব্যাখ্যা দিল। স্ত্রী কিভাবে তাকে প্রতারিত করেছে, কিভাবে মদে ওষুধ মিশিয়ে পাগল করা হয়েছে, সব। পড়া শেষ করে সমর্থনকারীও খাতাটা মাটিতে নামিয়ে রাখল। বলল, এই হলো বিবরণ। এবার মা, আপনার প্রজ্ঞা দিয়ে বিচার করুন। এতক্ষণ শান্ত নিরাবেগ মুখে শুনেছে খানিয়া। এবার সামনে এগিয়ে গেল কথা বলার জন্যে। পেছন গেল তার চাচা সামান শিম্বরি। কিন্তু আতেনের মুখ থেকে একটা কথাও বেরোনোর সুযোগ দিল না হেসা। সিস্টাম তুলে নিষেধ করল। বলল, ওহো, তোমার বিচারের দিন এখনো আসেনি। যখন আসবে তোমার পক্ষ সমর্থনকারী তোমার হয়ে বলবে যা বলার। ঠিক আছে, ঝাঁজ মেশানো গলায় বলে পেছনে সরে এলো আতেন। এবার পূজারী প্রধান আরশের পালা। মা, শুরু করল সে। আপনি সব শুনেছেন, এবার আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান দিয়ে বিশ্লেষণ করে রায় দিন। পা নিচে দিয়ে আগুনে যাবে রাসেন, যাতে আবার ও জীবনের পথে হাঁটতে পারে, নাকি মাথা নিচে দিয়ে যাবে, যার অর্থ চিরতরেই মারা গেছে ও। নীরবতা। অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই। অবশেষে রায় দিল হেসা। আমি শুনেছি, চুলচেরা বিশ্লেষণ করেছি, কিন্তু বিচার করার সাধ্য আমার নেই। যে মহাশক্তি ওকে ঠেলে দিয়েছে সামনে, আবার যার কাছে ও ফিরে গেছে, সেই ওর বিচার করবে। মৃত লোকটা পাপ করেছে সন্দেহ নেই, গুরুতর পাপ করেছে, কিন্তু ওর বিরুদ্ধে করা হয়েছে আরো গুরুতর পাপ। সুতরাং পা নিচের দিকে দিয়েই ওকে সমাহিত করবে।
যাতে নির্ধারিত সময়ে আবার ও ফিরে আসতে পারে এই পৃথিবীতে। এবার অভিযোগকারী মাটি থেকে অভিযোগের খাতা তুলে নিয়ে এগোলো সামনের দিকে। মঞ্চের কিনারে গিয়ে খাতাটা ফেলে দিল নিচে অগ্নিগিরির জ্বালামুখের ভেতর এবং ঘুরে দাঁড়িয়ে অদৃশ্য হয়ে গেল। এর অর্থ রাসেল নামের লোকটার বিরুদ্ধে সব অভিযোগ মুছে দেয়া হলো। অন্যদিকে সমর্থনকারীও তুলে নিল তার খাতা, সবিনয়ে তুলে দিল পূজারী প্রধানের হাতে। মন্দিরের সংগ্রহশালায় অনন্তকালের জন্য সংরক্ষিত থাকবে ওটা। পূজারীরা অতস্থি সঙ্গীত শুরু করলো। এবার সমবেত কণ্ঠের করুণ মূর্ছনায় পূর্ণ হয়ে উঠল ঘরটা। শেষ হলো সঙ্গীত। ধীর পায়ে এগিয়ে এলো কয়েকজন পুরোহিত। সব বাহি খাটিয়া তুলে নিয়ে চলে গেল কিনারে। ঘাড় ফিরিয়ে মায়ের দিকে তাকালো তারা। হাতের দণ্ড তুলে সংকেত দিল হেসা। পা নিচের দিকে দিয়ে ফেলে দেয়া হলো রাসেনের মৃতদেহ। সব কজন ঝুঁকে তাকালো নিচে, যতক্ষণ না ওটা টকবগে লাভার সরোবরে ডুবে গেল ততক্ষণ তাকিয়ে রইল। সময় হয়েছে। নিঃশব্দে মাথা নিচু করে বসে আছে হেসা তার প্রস্তর সিংহাসনে। সেও জানে সময় হয়েছে। এবার সব রহস্যের সমাধান হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখ তুলল সে। সিস্টাম নেড়ে ইশারা করে একটা কি দুটো কথা বলল। যেমন এসেছিল তেমনি সারিবদ্ধভাবে বিদায় নিল পূজারিনীরা। দুজন মাত্র রইল, আরস আর অপূর্ব চেহারার এক পূজারিনী, নাম পাফাপ। পূজারিনীদের প্রধান সে। তোমরা শোনো, শুরু করলো হেসা। বড় কিছু ঘটনা ঘটবে এখন। এই বিদেশিদের আগমনের সাথে সম্পর্ক আছে তার, তোমরা জানো। দীর্ঘদিন ধরে আমি এক বিদেশির আসার অপেক্ষায় আছি। সে এসেছে। এই দুই বিদেশিরই একজন। এখন কি ঘটবে আমি বলতে পারি না। অনেক ক্ষমতা আমার, হয়তো প্রয়োজনের তুলনায় একটু বেশি, কিন্তু একটা শক্তি থেকে আমাকে বঞ্চিত রাখা হয়েছে। ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা আমার নেই। সুতরাং একটু পরেই যে কি ঘটবে তা অনুমান করারও সাধ্য আমার নেই। হয়তো শিগগিরই শূন্য হয়ে যাবে এই সিংহাসন। অনন্ত আগুনের খোরাক হবে আমার দেহ। না, মন খারাপ করো না। মন খারাপ করার কিছু নেই, কারণ আমি মরব না। যদি মরিও আমার আত্মা ফিরে আসবে আবার। মন দিয়ে শোনো পাফা, তুমিই একমাত্র রক্ত মাংসের মানুষ যার সামনে আমি জ্ঞানের সকল দুয়ার খুলে দিয়েছি। একটু পরে বা কখনো যদি আমাকে চলে যেতে হয়, তুমি গ্রহণ করবে এই সুপ্রাচীন ক্ষমতার দণ্ড, পূরণ করবে আমার শূন্যস্থান। তোমাকে আমি আরও নির্দেশ দিচ্ছি এবং তোমাকেও আরস, আমাকে যদি চলে যেতেই হয় অত্যন্ত যত্নের সাথে এই বিদেশিদের পৌঁছে দিয়ে আসবে এদেশের বাইরে। হ্যাঁ, কোনো রকম কষ্ট যেন না হয় ওদের। যে পথে ওরা এসেছে সে পথে বা উত্তরের পাহাড় চেরেনি ডিঙিয়ে যেদিক দিয়ে সুবিধা মনে করো বা ওরা যেতে চায় দিয়ে আসবে। খানিয়া আতেন যদি ওদের ইচ্ছার বিরুদ্ধে ওদের আটকে রাখতে চায় বা দেরি করিয়ে দিতে চায়, উপজাতিদের আমার নাম বলবে, যেন লড়াইয়ে নামে, দখল করে নেবে ওর রাজ্য। শুনেছ? শুনেছি মা। আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হবে, একস্বরে জবাব দিল আরস আর পাপা। এখানেই ইতি হলো ব্যাপারটার। এবার খানিয়ার দিকে ফিরল হেসা। আতেন, কাল রাতে তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে। লিওর দিকে ইশারা করলো সে। কেন এই লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার মনে প্রেম জাগলো? জবাব খুব সোজা। ওর মতো পুরুষকে দেখে কোন নারীর বুকে ভালোবাসা না জাগবে? তুমি আরও বলেছিলে তোমার হৃদয় এবং তোমার চাচার
ঐন্দ্রজালিক ক্ষমতা নাকি কি বলেছে তোমাকে? তাহলে অতীতের পর্দায় এবার উন্মোচন করতে হয়। নারী, সময় হয়েছে। আমি তোমার প্রশ্নের জবাব দেব। না, তুমি আদেশ করেছ সেজন্যে নয়, আমার ইচ্ছা হয়েছে তাই। শুরুর কথা আমি কিছু বলতে পারবো না, কারণ আমি মানুষ, দেবী নই। আমি জানি না আমরা তিনজন কেন নিয়তির এ খেলায় জড়িয়ে গেলাম। জানি না কোথায় এর শেষ। সুতরাং যেখান থেকে আমার চিঠিতে আছে সেখান থেকেই শুরু করছি। থামল হেসা। কেঁপে উঠল তার শরীর, যেন প্রবল ইচ্ছাশক্তির জোরে দমন করছে উদ্গত আবেগ। তারপর হঠাৎ দুহাত ছড়িয়ে দিয়ে চিৎকার করে উঠল, পেছনে তাকাও। ঘুরে দাঁড়ালাম আমরা। প্রথমে কিছুই দেখতে পেলাম না। আগ্নেয়গিরির গর্ভ থেকে উঠে আসা আগুন কেবল পর্দার মতো ভাসছে সামনে। কিন্তু একটু পরেই দেখলাম সেই লাল পর্দার গভীর থেকে যেন উঠে আসছে কিছু একটা, অস্পষ্ট কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। কি আশ্চর্য একটা ছবি, একেবারে জীবন্ত মনে হচ্ছে। প্রশস্ত এক নদীর তীর, বালুকা বেলায় একটা মন্দির, মিশরীয় ঢঙের দেয়াল ঘেরা উঠানে পূজারীদের মিছিল, আসা যাওয়া। ফাঁক হয়ে গেল উঠানটা। তারপরে দেখলাম বাজ পাখির ডানার ছায়া পড়ল সেই সূর্যলোকিত উঠানে। মাথা কামানো, খালি পা, পুরোহিতের সাদা আলখাল্লা পরা এক লোক এগিয়ে এলো। দক্ষিণ পাশের একটা দরজা দিয়ে ঢুকলো উঠানে। ধীর পায়ে এগিয়ে গেল গ্রানাইটের তৈরি একটা বেদির দিকে। বেদির উপর বসে আছে মিশরীয় দাসের মুকুট পরা এক নারী প্রতিমা, পবিত্র সিস্টাম প্রতিমার হাতে। হঠাৎ যেন কিছু একটা শব্দ শুনে থেমে দাঁড়ালো পুরোহিত। ঘাড় ফিরিয়ে তাকালো আমাদের দিকে। কিন্তু ও ঈশ্বর, এ কে? এ যে দেখছি লিও ভিঞ্চি। জৈবনে ঠিক এমন ছিল ওর চেহারা। কোরের গুহায় মৃত কালিক্রেটিসের যে চেহারা দেখেছিলাম তার সঙ্গেও হুবহু মিলে যায় এই পুরোহিতের চেহারা। দেখো, দেখো। আমার হাত আঁকড়ে ধরে ঢোক গিলে বলল লিও। জবাবে আমি মাথা ঝাঁকালাম শুধু। আবার হেঁটে চলল লোকটা। প্রতিমার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল, দুহাতে পা জড়িয়ে ধরে প্রার্থনা করল। এরপরই মন্দিরের সবগুলো দরজা খুলে গেল একসাথে। একটা মিছিল ঢুকলো। পুরোভাগে মুখ ঢাকা এক মহিলা। পোশাক আশাক প্রমাণ করছে মহিলা সম্ভ্রান্ত ঘরের। বেদির পায়ে অর্ঘ্য নিবেদন করতে এসেছে। প্রতিমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসল সে। হাতের জিনিসপত্রগুলো নামিয়ে রাখল। তারপর উঠে দাঁড়ালো, চলে যাচ্ছে। যাওয়ার সময় একটা হাত বুলিয়ে দিয়ে গেল পুরোহিতের হাতে। এক মুহূর্ত ইতস্ত করে রমণীর পেছন পেছন চলল পুরোহিত। খুব ধীরে হাঁটছে রমণী। তার সঙ্গীরা এগিয়ে গেল উঠানের ফটক পেরিয়ে। এতক্ষণে উঠানের প্রান্তে এলো রমণী। ফটক না পেরিয়ে দেয়ালের কাছে দাঁড়িয়ে পড়ল। পুরোহিতও এসে দাঁড়ালো। ফিসফিস করে তাকে কিছু বলল রমণী। হাত তুলে ইশারা করল নদীর দিকে। বিরক্তির চিহ্ন ফুটে উঠল পুরোহিতের মুখে। প্রতিবাদ করার চেষ্টা করল রমণীর কথার। চকিতে একবার চারদিকে দৃষ্টি বুলিয়ে নিল রমণী। ত্রস্ত হাতে সরিয়ে আনলো মুখের কাপড়। তারপর ঝুঁকল পুরোহিতের দিকে। মিলে গেল ওদের দুজোড়া ঠোঁট। আর এক মুহূর্ত দেরি করল না রমণী। ফটক পেরিয়ে ছুটল। তার আগে আমাদের দিকে ফিরল একবার ওর মুখ। এবং কি আশ্চর্য, হ্যাঁ, মুখটা আতেনের। কালো চুলের মাঝ থেকে মণিমুক্তা খচিত সোনার ঝিলিক। পুরোহিতের দিকে তাকিয়ে হাসল একবার রমণী। ঘোর লাগা হাসি। অস্তায়মান সূর্য আর নদীর দিকে ইশারা করল আবার। তারপর চলে গেল সে। আমাদের পাশে দাঁড়িয়ে বহুদিন আগের সেই হাসির প্রতিধ্বনি করল আতেন।
ঠিক তেমনি ঘোর লাগা হাসি হেসে চিৎকার করে উঠল বুড়ো সামানের উদ্দেশ্যে। ঠিকই অনুভব করেছিল আমার হৃদয়, দেখো অতীতে কি করে আমি জিতে নিয়েছিলাম ওকে। ঠিক তখনই আগুনে বরফ পড়ল যেন। শীতল কণ্ঠে বলে উঠল হেসা, থামো, এখন দেখো অতীত কি করে তুমি হারিয়ে অতীতে কি করে তুমি হারিয়েছিলে ওকে। আমরাও দেখলাম বদলে গেছে দৃশ্য। সুন্দর একটা দেহ শুয়ে আছে মনোরম পালঙ্কে। স্বপ্ন দেখছে মেয়েটা। ভয় পেয়েছে ও। ওর শরীরের উপর আবছা ছায়া ছায়া একটা অবয়ব, মন্দিরে বেদির উপর দেখা সেই প্রতিমার মতো। কিন্তু এখন তার মুখে রয়েছে শকুনির মুখোশ। চমকে স্বপ্ন থেকে জেগে উঠল মেয়েটা, চারপাশে তাকালো। মুখটা আয়শার মুখের মতো। কোর এর গুহায় প্রথম যেদিন মুখের কাপড় সরিয়েছিল সেদিন যেমন দেখেছিলাম ঠিক তেমন। আবার ঘুমিয়ে গেল সে। ভয়ানক মূর্তিটা আবার ঝুঁকে পড়ল তার উপর। ফিসফিস করে কানে কানে কিছু বলল। পর মুহূর্তে আরেকটা দৃশ্য ভেসে উঠল। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে একটা নৌকা। নৌকার উপর একে অপরকে জড়িয়ে ধরে আছে সেই পুরোহিত আর রাজকীয় নারী। হঠাৎ দেখা গেল মূর্তিমান প্রতিশোধের মতো তাদের উপর দিয়ে ডানা মেলে আসছে এক গলাশিলা শকুনি। একটু আগে দেবীর মুখে যেমন মুখোশ দেখেছি তেমন। ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল ছবিটা। দুপুরের আকাশের মতো শূন্য হয়ে গেল আগুনের পর্দা। তারপর আরেকটা দৃশ্য। প্রথমে বিরাট মসৃণ দেয়ালওয়ালা একটা গুহা, বালির মেঝে। দেখা মাত্র চিনতে পারলাম আমরা। বালির উপর পড়ে আছে সেই পুরোহিত, মৃত। এখন আর কামানো নয়, ঝাঁকড়া সোনালি চুল তার মাথায়। চোখ দুটো চেয়ে আছে উপরে, জল জল করছে। সাদা গায়ে ছোপ ছোপ রক্ত। তার পাশে দাঁড়িয়ে দুই নারী। একজন সম্পূর্ণ নগ্ন, দীর্ঘ চুলের রাশি কাত পিঠ ছাড়িয়ে নেমে এসেছে তার গোড়ালির কাছে। অসম্ভব সুন্দরী সে। যে দেখেনি তার পক্ষে কল্পনা করা দুঃসাধ্য সে সৌন্দর্য। হাতে বর্ষা। অন্য নারীর দেহ কালো আলখাল্লায় আবৃত। হাত ছুঁড়ে ছুঁড়ে বিলাপ করছে আর অভিশাপ দিচ্ছে তার প্রতিদ্বন্দ্বীকে। এই দুই নারী আর কেউ নয়, একজন সেই ঘুমন্ত রমণী যার কানের কাছে ফিসফিস করছিল ছায়ামূর্তি। অন্যজন সেই মিশরীয় রাজ পুরাঙ্গনা যে মন্দির ফটকের নিচে চুমো খেয়েছিল পুরোহিতকে। ধীরে ধীরে মিলিয়ে গেল এ দৃশ্যটাও। হেসা এতক্ষণ সামনে ঝুঁকেছিল, এবার হেলান দিয়ে বসল। এরপর অত্যন্ত দ্রুত টুকরো টুকরো ভাবে এলো গেল অনেকগুলো ছবি। বন, মানুষের দল, বিশাল বিশাল গুহা। সেসব গুহায় অনেক মানুষ। আমাদের মুখও দেখলাম তাদের ভেতর। হতভাগ্য জব বিলালি। সেনাবাহিনী কুচকাওয়াজ করছে। বিশাল যুদ্ধক্ষেত্র, রক্তাক্ত লাশ, আরও অনেক কিছু। এই ছবিগুলোও মিলিয়ে গেল একসময়। আগুনের আয়না আবার শূন্য। আতেন, তোমার প্রশ্নের জবাব পেয়েছ? নিচু গলায় জিজ্ঞেস করল হেসা। স্বীকার করছি মা, অদ্ভুত কিছু দৃশ্য দেখলাম, কিন্তু কি করে বুঝবো এর ভিতরে কোনো কারসাজি নেই? আপনার জাদুর প্রভাবে মূর্ত হয়ে উঠছে না এসব? তাহলে শোনো। ক্লান্ত কণ্ঠে শুরু করল আয়শা। অনেক অনেক যুগ আগে, তখন সবে শুরু হয়েছে আমার এ পর্যায়ের জীবন। নীলনদের তীরে বেহবিত এ ছিল মিশরের মহান দেবী আইসিসের মন্দির। এখন তার ধ্বংসস্তূপ। মিশর থেকে চলে গেছেন আইসিস। অবশ্য তার কর্তৃত্ব এখনও পুরো মাত্রায় আছে সেখানে। সারা পৃথিবীতেই আছে, কারণ তিনিই প্রকৃতি। সেই মন্দিরের প্রধান পুরোহিত ছিল কালিক্রেটিস নামের এক গ্রীক। দেবীর সামনে দাঁড়িয়ে সে পুরোহিতের ব্রত গ্রহণ করে, শপথ নেয় আজীবন দেবীর সেবা করে যাবে। একটু আগে যে পুরোহিতকে দেখলে সেই সে। আর এখানে তোমার পাশে দাঁড়িয়ে পুনর্জন্ম নেয়া কালিক্রেটিস। সে সময়কার মিশরের
ফারাওয়ের এক মেয়ে ছিল, নাম আমেনার তাস। সে প্রেমে পড়ে এই কালিক্রেটিসের। জাদুবিদ্যার চর্চা করত আমেনার তাস। জাদুর প্রভাবে সে কালিক্রেটিসকে বাধ্য করে ব্রত ভঙ্গ করে তার সাথে পালিয়ে যেতে। তুমি আতেন ছিলে সেই আমেনার তাস। সবশেষে সেখানে বাস করত এক আরবীয় কন্যা, নাম আয়শা। বুদ্ধিমতী, সুন্দরী এক নারী। সে তার হৃদয়ের শূন্যতা আর জ্ঞানের বেদনা নিয়ে আশ্রয় খুঁজছিল বিশ্ব মায়ের চরণে। ভেবেছিল প্রকৃত জ্ঞান অর্জন করবে, যে জ্ঞান কখনোই তার ভেতর থেকে লুপ্ত হয়ে যাবে না। সেই আয়শাকে যেমন তোমরা দেখলে, স্বপ্নে আদেশ দিলেন দেবী, অবিশ্বাসীদের পেছন পেছন গিয়ে স্বর্গের প্রতিশোধ কার্যকর করে আসতে হবে। প্রতিশ্রুতি দিলেন সাফল্য লাভ করলে দেবেন মরণ জয় করার ক্ষমতা আর এমন সৌন্দর্য যা পৃথিবীর কোনো নারীতে কেউ দেখেনি। রওনা হয়ে গেল সে। অনেক অনেক পথ পাড়ি দিয়ে পৌঁছল এমন এক জায়গায় যেখানে ঘুরতে ঘুরতে হাজির হবে সেই অবিশ্বাসীরা, কালিক্রেটিস আর আমেনার তাস। সেখানে নুট নামের মহাজ্ঞানী এক ঋষির সাথে সাক্ষাৎ হলো তার। আয়শাকে সাহায্য করার জন্যে মাই নিযুক্ত করেছিলেন তাকে। তুমি, ও হলি, তুমিই ছিলে সেই নুট। অবিশ্বাসীদের জন্যে যখন অপেক্ষা করছে, তখন নুটের কাছে আয়শা জানতে পারে অনন্ত জীবনের সৌরভ, ঘূর্ণায়মান অগ্নি স্তম্ভের কথা। সেই আগুনে স্নান করলে অনন্ত সৌন্দর্য আর অমর যৌবন লাভ করে মানুষ। অবশেষে অবিশ্বাসীরা এলো। তারপর কি আশ্চর্য! জীবনে কখনো যে ভালোবাসেনি, ভালোবাসা কাকে বলে জানেনি, জানার চেষ্টা করেনি, সেই আয়শা দেখামাত্র কামনা করে বসল কালিক্রেটিসকে। ওদের প্রাণের আগুনের কাছে নিয়ে গেল সে। ইচ্ছা কালিক্রেটিসকে আর নিজেকে অমরত্বের আবরণে জড়িয়ে নেবে, কিন্তু অন্যভাবে নির্ধারিত হয়েছিল ওদের নিয়তি। দেবীর প্রতিশ্রুতি মতো অনন্ত জীবন পেল আয়শা, কেবল আয়শা, এবং তারই হাতে প্রাণ ত্যাগ করল তার দ্বৈত কালিক্রেটিস। এভাবেই দেবীর ক্রোধ পরিণতি পেল। আয়শা অনন্ত যৌবন নিয়ে পড়ে রইল অনন্ত যাতনা ভোগ করার জন্যে। দিন গড়িয়ে চলল, যুগের পর যুগ কেটে গেল, পেরিয়ে গেল শতাব্দীর পর শতাব্দী। অমর আয়শা কিন্তু তখনও অপেক্ষা করছে পুনর্জন্ম নিয়ে আসবে তার কালিক্রেটিস। অবশেষে এলো সে, কিন্তু দেবীর ক্রোধ প্রশমিত হয়নি। প্রেমিকের চোখের সামনে অপার লজ্জা আর বেদনা নিয়ে ডুবে গেল আয়শা। সুন্দর হয়ে গেল ভয়ঙ্কর কুৎসিত, অমর মনে হলো মারা গেল। তবু ও কালিক্রেটিস, আমি বলছি, সে মরেনি। কোরের গুহায় আয়শা শপথ করেনি তোমার কাছে আবার সে আসবে? তারপর লিও ভিনসি, কালিক্রেটিস, ওর আত্মা কি দেখা দেয়নি তোমার স্বপ্নে? তোমাকে দেখায়নি এই চূড়ায় ওর কাছে ফিরে আসার পথ? থামল হেসা। লিওর দিকে তাকালো, যেন জবাবের অপেক্ষা করছে। কাহিনীর প্রথম অংশ, অর্থাৎ পোড়ামাটির ফলকে যা লেখা ছিল তার বাইরের যা যা দেখলাম শুনলাম, এসব সম্পর্কে আমি কিছু জানি না, বলল লিও। বাকিটুকু সম্পর্কে আমরা বলতে পারি সব সত্যি। এখন আমার প্রশ্ন, আয়শা কোথায়? আপনিই কি আয়শা? তাহলে গলার স্বর অন্যরকম কেন? তাছাড়া আয়শা অনেক দীর্ঘাঙ্গী ছিল। বলুন, আপনার উপাস্য দেবীর দোহাই দিয়ে বলছি, আপনিই কি আয়শা? হ্যাঁ, আমিই আয়শা, শান্ত অচঞ্চল গলায় হেসা বলল। সেই আয়শা যার কাছে তুমি অনন্তকালের জন্যে সমর্পণ করেছিলে নিজেকে। মিথ্যে কথা, ও মিথ্যে কথা বলছে, চিৎকার করে উঠল আতেন। স্বামী,
ওই না একটু আগে বলল, প্রায় 20 বছর আগে যখন তোমাদের ছাড়াছাড়ি হয় তখনও যুবতী সুন্দরী। তাহলে কি করে ও এই মন্দিরের পূজারিনী হলো? আমি জানি 100 বছরের ভেতর এখানে নতুন কোনো পূজারিনীর অভিষেক হয়নি। আর ও যদি কুৎসিতই না হবে মুখ দেখাচ্ছে না কেন? আরস, মা বলল, খানিয়া যে পূজারিনীর কথা বলছে তার মৃত্যুর কাহিনীটা শোনাও। মাথা নুয়ে স্বভাবসুলভ শান্ত স্বরে শুরু করল পূজারী প্রধান। 18 বছর আগে এই পাহাড়ে দেবী হেস এর পূজা শুরু হওয়ার 2333তম বছরের শীতকালে খানিয়া আতেন যে পূজারিনীর কথা বলছেন তিনি মারা গেছেন। আমি নিজে উপস্থিত ছিলাম সে সময়। দীর্ঘ 108 বছর তিনি দায়িত্ব পালন করে গেছেন। অবশেষে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু ঘটে। সে সময় তিনি সিংহাসনে বসেছিলেন। প্রাচীন রীতি অনুযায়ী 3 ঘন্টা পর আমরা তার মৃতদেহ সমাহিত করার জন্য প্রস্তুত করতে যাই, কিন্তু আশ্চর্য, গিয়ে দেখি আবার বেঁচে উঠেছেন তিনি। অবশ্য চেহারা আর আগের মতো নেই। অশুভ কোনো জাদুর খেলা ভেবে পূজারিনীরা তাকে প্রত্যাখ্যান করে এবং সিংহাসন থেকে বিতাড়িত করার উদ্যোগ নেয়। আর তখনই প্রজ্বলিত হয়ে ওঠে পাহাড়। ভীমগর্জনে বজ্র নেমে আসে। মন্দিরে অগ্নিস্তম্ভের আলো নিভে যায়। আমরা সবাই আতঙ্কিত হয়ে উঠি। তারপর গভীর অন্ধকারে বেদির উপর যেখানে মায়ের প্রতিমা স্থাপিত সেখান থেকে দেবীর কণ্ঠস্বর ভেসে এলো, ওকে গ্রহণ করো, গ্রহণ করো। আমি ওকে পাঠিয়েছি তোমাদের শাসন করার জন্যে, আমার উদ্দেশ্য পূরণ করার জন্যে। মিলিয়ে গেল কণ্ঠস্বর। আলো জ্বলে উঠল আবার। তখন আমরা হাঁটু গেড়ে বসে আনুগত্য প্রকাশ করলাম নতুন হেসার কাছে। মা হিসেবে স্বীকার করে নিলাম। এই হলো কাহিনী। শুধু আমি নই, শত শত পূজারিনী তার সাক্ষী। শুনলে আতেন, বলল হেসা। এখনো তোমার সন্দেহ আছে? হ্যাঁ, বিনীত গলায় জবাব দিল খানিয়া। আরসের একটা কথাও আমি বিশ্বাস করি না। যা বলল তা যদি মিথ্যা না হয় তাহলে বলবো ও স্বপ্নে দেখেছিল ওসব, অথবা নিজের কল্পনার রঙে রাঙিয়ে রচনা করেছে। সত্যি তুমি যদি সেই অনন্ত যৌবনা আয়সা হও, প্রমাণ দাও। এই দুজন অতীতে তোমাকে দেখেছে, এখনো দেখুক। তোমার ঘোমটা খুলে ফেলো, ওরা দেখুক, আমিও দেখি। সত্যিই তুমি অনন্ত সৌন্দর্যের আধার। দেখে চোখ জুড়াই। নিশ্চয় তোমার প্রেমিক এখনো তোমার মোহ থেকে মুক্তি পায়নি। নিশ্চয় তোমাকে দেখেই ও চিনতে পারবে এবং পদতলে লুটিয়ে পড়ে বলবে, এই তো আমার অমর মানসী, আর কেউ নয়। তার আগে আমি কিছুতেই বিশ্বাস করব না এসব আজগবি গল্প। সামনে পেছনে দুলতে লাগলো হেসা। কাপড়ে ঢাকা রয়েছে বলে তার মুখটা দেখতে পাচ্ছি না, তবু বুঝতে পারছি গভীর দুশ্চিন্তার ছাপ পড়েছে মুখে। কালিকেরেটিস কাতর কণ্ঠে সে বলল, তোমারও কি তাই ইচ্ছা? যদি হয় তাহলে আমি অবশ্যই তা অপূর্ণ রাখব না। তবু আমি তোমার কাছে মিনতি করছি, এখনই দেখতে চেও না। এখনো সময় হয়নি। আমার শপথ এখনো পূরণ হয়নি। আমি বদলে গেছি কালিকেরেটিস। কোরের গুহায় যেদিন তোমার কপালে চুমু খেয়েছিলাম, তোমাকে আমার নিজের বলে ঘোষণা করেছিলাম, সেদিন যেমন দেখেছিলে তেমন আর নেই আমি। হতাশ ভঙ্গিতে চারপাশে তাকালো লিও। সরাতে বলো প্রভু। এই সময় চিৎকার করে উঠল আতেন, ঘোমটা সরাতে বলো। কথা দিচ্ছি আমি ঈর্ষাকাতর হব না। ঠিক বলল লিও, তাই বলবো ওকে। ভালো হোক মন্দ হোক, আর সহ্য করতে পারছি না এই উৎকণ্ঠা। যতই বদলে থাকুক আমি ওকে চিনতে পারবই। পুরুষোচিত
কথা, জবাব দিল হেসা। তোমার মুখেই মানায় কালিক্রেটিস। অন্তর থেকে ধন্যবাদ জানাই তোমাকে। বেশ, আমি ঘোমটা সরাবো, কিন্তু হ্যাঁ, তারপর আর আমার হাতে কিছু থাকবে না। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার আজন্ম প্রতিদ্বন্দ্বী ওই নারীকে গ্রহণ করবে না আয়শাকে? ইচ্ছে হলেই আমাকে প্রত্যাখ্যান করতে পারো, কোনো ক্ষতি হবে না তোমার। বরং পাবে পৃথিবীর সব মানুষ যা চায় সেই ক্ষমতা, ধন, প্রেম। কেবল আমার চিঠিটুকু উপড়ে ফেলতে হবে তোমার হৃদয় থেকে। তারপর হেস আমার দিকে ফিরল। ও হলি, আমার সত্যিকারের বন্ধু। এ ঘটনা শুরুরও আগে থেকে আমাকে পথ দেখিয়ে আসছো। ওর পরেই আমি সবচেয়ে ভালোবাসি তোমাকে। তুমি ওকে পরামর্শ দাও, সঠিক পরামর্শ। বহু শতাব্দী আগে আমাকে পথ দেখিয়েছিলে, এখন ওকে দেখাও। হ্যাঁ, ও যদি আমাকে শেষ পর্যন্ত প্রত্যাখ্যানই করে, আমরা চলে যাব এ লোক ছাড়িয়ে অন্য লোকে, যেখানে সব জাগতিক আবেগ, কামনা, বাসনা অস্পষ্ট হয়ে আসে। অনন্তকাল আমরা বাস করতে থাকব পরম গৌরবময় বন্ধুত্ব নিয়ে, কেবল তুমি আর আমি। জানি তুমি আমার বন্ধুত্ব প্রত্যাখ্যান করবে না। তোমার অন্তর ইস্পাতের মতো কঠিন, শুদ্ধ, সত্যে পূর্ণ। ছোটখাটো লোভের স্ফুলিঙ্গ তাকে গলাতে পারবে না, বরং পরিণত হবে মস্তে ধরা শিকলে। যে শিকল তোমাকে বাঁধার চেষ্টা করে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। ধন্যবাদ আয়শা, আমি বললাম। এত বড় বিশেষণ আমাকে মানায় কিনা জানি না, তবে এটুকু জানি আমি তোমার বন্ধু। এর বেশি কিছু হওয়ার কথা কোনোদিন ভাবিনি। আমি জানি, বিশ্বাস করি, তুমি আমাদের হারানো সে। কি বলবো ভেবে না পেয়ে এটুকুই শুধু বললাম আমি। অপার আনন্দে পূর্ণ হয়ে গেছে আমার হৃদয়। আয়শা নিজ মুখে বলেছে আমিও তার প্রিয়। এতদিন জানতাম পৃথিবীতে একজনই আমার বন্ধু, আজ জানলাম আরেকজন আছে। এর চেয়ে বেশি আর কি চাইবো আমি? একটু পিছিয়ে এলাম আমি আর লিও। নিচু স্বরে লিওর মতামত জানতে চাইলাম। তুমিই ঠিক করো, বলল ও। তোমার সিদ্ধান্তের ফলে যা কিছুই ঘটুক না কেন, তোমাকে দোষ দেব না হরেশ। এটুকুই শুধু আমি বলতে পারি। বেশ, আমি ঠিক করে ফেলেছি বলে হেসার সামনে এগিয়ে গেলাম। আর অপেক্ষা করতে পারছি না আমরা। যে সত্য জানতেই হবে তা দেরিতে কেন? কেন এখনই নয়? আমাদের ইচ্ছা হেস, তুমি আমাদের সামনে মুখের আবরণ সরাবে, এখানে এবং এখনই। বেশ, পূর্ণ হবে তোমাদের ইচ্ছা। মেয়ে যাওয়া গলায় জবাব দিল হেসা। আমার কেবল একটাই প্রার্থনা, আমাকে একটু করুণা করো, বিদ্রুপ করো না আমাকে দেখে। যে আগুন আমার হৃদয় দগ্ধ করছে, আর একটু কয়লা দিও না সে আগুনে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো হেসা। হেঁটে বলা ভালো, টলতে টলতে চলে গেল ছাদহীন ফাঁকা জায়গার প্রায় কিনারে। আর কয়েক পা পরেই আগুনের অতল গহ্বর। ক্লান্ত ভঙ্গিতে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল, এখানে এসো পাভাব, খুলে দাও আবরণ। এগিয়ে গেল পাভাব। স্পষ্ট ভীতি তার সুন্দর মুখে। কাজ শুরু করলো সে। পাভাব মেয়েটা খুব লম্বা নয়, তবু হেসার পাশে রীতিমতো একটা মিনারের মতো মনে হচ্ছে তাকে। বাইরের সাদা কাপড়টা ধীরে সাবধানে খুলে আনলো পাভাব। ভেতরে একই রকম আরেকটা কাপড়, সেটাও সরানো হলো। মমির মতো শীর্ণ একটা মূর্তি আমাদের সামনে দাঁড়িয়ে। আরও কমে গেছে যেন ওর উচ্চতা। হাড়ের স্তূপের কাছে যে মূর্তিটা দেখেছিলাম, ঠিক সেটার মতো লাগছে এখন ওকে। বুঝলাম আমাদের রহস্যময় পথ প্রদর্শক আর হেসা একই মানুষ। একটার পর একটা সরু লম্বা কাপড়ের ফালি খুলে আনছে পাভাব ওর শরীর থেকে, মুখ থেকে। এর কি শেষ নেই?
কত ছোট হয়ে গেছে কাঠামোটা। আশ্চর্য, পূর্ণবয়স্কা একজন নারী এত বেটে হতে পারে কল্পনাই করা যায় না। ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করছি আমি। শেষ ফালিটা খোলা হচ্ছে। কাঠির মতো সরু বাঁকানো দুটো হাত দেখা গেল, তারপর একই রকম দুটো পা। একটা মাত্র অন্তর্বাস, আর শেষ মুখাবরণটা ছাড়া আর কিছু এখন নেই তার শরীরে। হাত নেড়ে পাফাফকে পিছিয়ে যেতে বলল হেসা। কোনো মতে সরে এলো পূজারিনী প্রধান। হাত দিয়ে মুখ ঢেকে মাটিতে পড়ে রইল অচেতনের মতো। তীক্ষ্ণ একটা দুর্বোধ্য চিৎকার করে কাঠির মতো হাত দিয়ে মুখের কাপড়টা ধরল হেসা। হ্যাসকা এক টানে সেটা ছিঁড়ে ফেলে চরম হতাশার ভঙ্গিতে ঘুরে দাঁড়ালো আমাদের দিকে মুখ করে। ও সে না, আমি আর বর্ণনা দেব না। দেখার সঙ্গে সঙ্গে চিনেছি। শেষবার প্রাণের আগুনের কাছে দেখেছিলাম ওকে, এবং আশ্চর্য, তখন আতঙ্কে খেয়াল করতে পারিনি, এখন দেখলাম। সেই মহিমাময়ী অপরূপ আয়সার সাথে কোথায় যেন একটু সাদৃশ্য আছে। এই অদ্ভুত কুৎসিত বানরের মতো অবয়বটার। ভয়ঙ্কর নিস্তব্ধতা মঞ্চে। আমি দেখলাম লিওর ঠোঁট সাদা হয়ে গেছে, কাঁপছে হাঁটু দুটো। অনেক কষ্টে সামলালো ও নিজেকে। তারপর দাঁড়িয়ে রইল সোজা, যেন তারে ঝোলানো মৃতদেহ। আতেনকে দেখলাম বজ্রহতের মতো দাঁড়িয়ে আছে। প্রতিদ্বন্দ্বীর পরাভব দেখতে চেয়েছিল সে, তবু এমন দৃশ্য সম্ভবত স্বপ্নেও কল্পনা করেনি। কেবল শিম্বিরি আর আরসকে দেখলাম নির্বিকার। আমার ধারণা ওরা আগে থেকেই জানতো কি দেখতে হবে। নীরবতা ভাঙল। আরস বিড়বিড় করে কি যেন বলল, কিন্তু তার কোনো অর্থ ধরতে পারল না আমার মস্তিষ্ক। আমার মাথার ভেতরটা কিসে যেন কামড়াচ্ছে। খালি মনে হচ্ছে কেন মাথাটা ফেটে যাচ্ছে না। তাহলে আরও কিছু শোনার বা দেখার কষ্ট থেকে বেঁচে যেতাম। আয়সার মমি মুখে প্রথমে সামান্য আশার ছাপ পড়ল, কিন্তু ক্ষণিকের জন্যে। তারপরে তীব্র হতাশা আর যন্ত্রণা সে আশার স্থান দখল করল। কিছু একটা করতে হয়, এভাবে আর চলতে পারে না। কিন্তু কে করবে? আমার ঠোঁট দুটো যেন সেটে গেছে একটার সাথে অন্যটা। খুলতেই পারছি না তো কথা বলবো কি। পা দুটো যেন পাথরের তৈরি। লিও এখনো তেমন দাঁড়িয়ে পাথরের মূর্তির মতো, পা ফাফ তেমনি মাটিতে পড়ে। আরস আর শিম্বিরিও নির্বাক। ওহ, ঈশ্বরকে ধন্যবাদ। আতেন কথা বলছে। মণ্ডিত মাথা জিনিসটার পাশে গিয়ে দাঁড়ালো সে। তার সমস্ত সৌন্দর্য নিখুঁত নারীত্ব নিয়ে দাঁড়ালো। লিও ভিনসি বা কালিক্রেটিস, বলল আতেন। যে নাম খুশি তুমি নিতে পারো। তুমি হয়তো অত্যন্ত নীচ ভাবো আমাকে, কিন্তু জেনে রাখো, অন্তত প্রতিদ্বন্দ্বীর চরম লজ্জার সময় আমি তাকে বিদ্রুপ করতে পারিনি। ও একটা অসম্ভব গল্প শুনিয়েছে আমাদের। সত্যি না মিথ্যে জানি না। আমি নাকি দেবীর এক সেবককে চুরি করে নিয়েছি। তাই দেবী প্রতিশোধ নিয়েছে আমার কাছ থেকে, আমার প্রাণের মানুষকে কেড়ে নিয়ে। বেশ, আমরা মানুষ অসহায়। আমাদের নিয়ে যত পারেন খেলুন দেবীরা, কিন্তু আমি যতক্ষণ প্রাণ আছে পরিপূর্ণ আত্মমর্যাদা নিয়ে যা আমার তার উপর সত্য ঘোষণা করে যাব। উপস্থিত এতগুলো লোকের সামনে বলতে লজ্জা পাচ্ছি না আমি তোমাকে ভালোবাসি, এবং সম্ভবত এই মহিলাও বা দেবী যাই বলো ভালোবাসে তোমাকে। এবং একটু আগে ও বলেছে আমাদের দুজনের ভেতর থেকে একজনকে তোমার বেছে নিতে হবে। ও বলেছে ও যার প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করছে আমি সেই আইসিসের কাছে পাপ করেছি। কিন্তু ও কি করছে? ও তো একজন স্বর্গের দেবী আর একজন মর্তের মানবী। দুজনের কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাইছে। আমি যদি পাপী হই, ও দ্বিগুণ পাপী নয়?
অতএব বেছে নাও লিও ভিঞ্চি, এবং এখানে চুকে যাক সব। নিজের সম্পর্কে আর কিছু বলতে চাই না আমি। তুমি জানো আমি কে, কি দিতে পারি তোমাকে। অতীত সে তো স্বপ্ন, চিতি, সহজেই মুছে ফেলা যায় মন থেকে। বর্তমান নিয়ে ভাবো, তুমি কাকে নেবে, আমাকে না ওকে? নিঃশব্দে শুনল আয়শা, একটা কথাও বলল না, এমনকি হাতটা পর্যন্ত নাড়ল না। লিওর ফ্যাকাশে মুখটা দেখলাম, একটু যেন আতেনের দিকে ঝুঁকল, তারপর আচমকা সোজা হলো আবার। মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। অদ্ভুত এক আলো যেন জ্বলে উঠেছে ওর মুখে। যত যাই হোক, যেন কথা বলছে না, সশব্দে চিন্তা করছে লিও। যত যাই হোক, অতীত হলো স্বপ্ন, এমন এক স্বপ্ন যার সাথে কোনোই সম্পর্ক নেই আমার। বর্তমান নিয়ে ভাবতে হবে আমাকে। আয়শা 2000 বছর ধরে অপেক্ষা করেছে আমার জন্যে। আর আতেন ক্ষমতার লোভে বিয়ে করেছে এমন এক লোককে যাকে সে ঘৃণা করে, পরে বিষ খাইয়েছে বেচারাকে। আমাকে নিয়ে ক্লান্ত হয়ে উঠলে আমাকেও যে বিষ খাওয়াবে না এমন নিশ্চয়তা কেউ দিতে পারে? আমেনার তাসের কাছে কি শপথ করেছিলাম আমার মনে নেই। অমন কোনো নারী আদৌ ছিল কিনা তাই জানি না, কিন্তু আয়শার কাছে কি শপথ করেছিলাম মনে আছে। এ জীবনেই করেছিলাম। এখন যদি তা ভঙ্গ করি, মিথ্যার উপর দাঁড়িয়ে থাকবে আমার জীবন। আমি হয়ে যাব প্রবঞ্চক। প্রেম কি বয়সের স্পর্শে মিলিয়ে যেতে পারে? না। আয়শা কি ছিল স্মরণ করে, কি হতে পারে কল্পনা ও আশা করে এখনকার আয়শাকে আমি গ্রহণ করছি। এগিয়ে গিয়ে ভয়ঙ্কর মূর্তিটার সামনে দাঁড়ালো লিও। ঝুঁকে চুমো খেলো তার কপালে। হ্যাঁ, ও চুমো খেলো সহস্র কুঞ্চনে সংকুচিত জিনিসটাকে, মূর্তিমান আতঙ্কটাকে। আমার মনে হয় সভ্যতার শুরু থেকে মানুষ যত ভয়ঙ্কর দুঃসাহসিক কাজ করেছে তার একটা হিসেবে গণ্য হতে পারে লিওর এ কাজটা। বেশ, লিও ভিনসি, বলল আতেন। অদ্ভুত শান্ত শীতল তার গলা। তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে তুমি বেছে নিয়েছ, আমার কিছু বলার নেই। তোমাকে হারানোর বেদনা আমি বয়ে বেড়াবো সারা জীবন। তোমার বধূকে গ্রহণ করো, আমি যাই। এবারও কিছু বলল না আয়শা, একই রকম স্তব্ধ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর তার হাড় সর্বস্ব হাঁটু মাটিতে ঠেকিয়ে বসল, উচ্চকণ্ঠে প্রার্থনা করতে লাগলো। ও সর্বশক্তিমান, ইচ্ছার প্রতিনিধি, তুমি শেষ বিচারের ক্ষুরধার তরবারি, প্রকৃতি নামের অলঙ্ঘনীয় আইন। মিশরীয়রা তোমাকে অভিষিক্ত করেছিল আইসিস নামে। তুমি মায়ের বুকে সন্তান দাও, মৃতকে দাও জীবন, প্রাণবানকে করো মৃত। তুমি সুফলা করেছ ধরিত্রীকে। তোমার মৃদু হাসি বসন্ত, অট্টহাসি সাগরের ঝঞ্ঝা, ঘুম শীতের রাত্রি। হতভাগিনী সন্তানের সবিনয় প্রার্থনা শোনো। এক সময় তুমি আমাকে তোমার নিজের শক্তি, অমর জীবন আর অনন্ত সৌন্দর্য দিয়েছিলে, কিন্তু আমি হতভাগিনী, এই মহার্ঘ প্রাপ্তির মূল্য দিতে পারিনি। গুরুতর পাপ করেছি তোমার কাছে, এবং সেই পাপের প্রতিফল ভোগ করছি শতাব্দীর পর শতাব্দী প্রাণান্তকর নিঃসঙ্গতায় কাটিয়ে। অবশেষে আমার প্রেমিকের সামনে আমার সৌন্দর্য তুমি কেড়ে নিলে, বিদ্রূপের পাত্রে পরিণত করলে আমাকে। তোমার নিঃশ্বাসের যে সৌরভ আমাকে আলো দিয়েছিল তাই নিয়ে এলো নিঃসীম আধার। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমি কখনো মরব না, কিন্তু এই কুৎসিত কদাকার চেহারা নিয়ে প্রেমিকের উপহাসের পাত্র হয়ে অনন্তকাল বেঁচে থেকে কি লাভ? আমাকে আরেকবার সুযোগ দাও মা, আরেকটি বারের জন্যে আমাকে তুলতে দাও আমার অনন্ত সৌন্দর্যের হারানো ফুলটি। মহিমাময়ী মা, তোমার চরণে এই আমার প্রার্থনা। প্রেমিকের অকৃত্রিম প্রেমের কথা বিবেচনা করে আমার পাপ ক্ষমা করো।
নয়তো তোমার পরম শান্তিদায়ক প্রসাদ মৃত্যু দাও আমাকে।